নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম সবাইকে এই যে হাতেই দেখতেই পাচ্ছেন ফুলকপি, এই ফুলকপিটা আজকে রান্না করব। এখন তো অসময়ে ফুলকপি খেতে কিন্তু ভালো লাগে না, একটু মাছ বা মাংস দিয়ে রান্না করলে, মাংস দিয়ে রান্না করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন। আর আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্নাটা করব, অবশ্যই গরম ভাতের সঙ্গে একদম কিন্তু জমে যাবে। এরপর আমি রান্নার জায়গায় চলে যাব। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, তার মধ্যে ফুলকপি আর মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব লাগবে। আর এরপর রান্নার জায়গায় রান্না করতে চলে যাব। কি প্রসেসে রান্না করব আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন। চলে এসেছি, ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি আর ফুলকপিটা জলের মধ্যে দিয়ে রেখেছি। এই যে দেখুন, হলুদ সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ জল করে নিয়েছি, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আগেকার দিনে মা ঠাকুমারা বলতো যে জলে হলুদ দিলে কিন্তু ফুলকপি দিলে পোকা যদি থাকে ফুলকপির মধ্যে তাহলে কিন্তু পোকাটা বেরিয়ে যায়। এই জন্য কিন্তু হলুদ জলে অবশ্যই কিন্তু চুবিয়ে রাখবেন। এই জন্য আমি হলুদ জলে চুবিয়ে রেখেছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে রুই মাছের গাদা, কত বড় বড় পিসগুলো দেখুন। এইগুলো দিয়েই কিন্তু আজকে আলু ফুলকপি দিয়ে কিন্তু ঝোলটা করব, অসাধারণ লাগবে খেতে। জাস্ট গরম ভাতে আর কোনো রেসিপি চাই না, একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই সরে যাবে। এরপর চলে যাব, আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলটাও ওইদিকে গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। এখন মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর আমি তুলে দিচ্ছি। মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে, সেই তেলে আমি ফুলকপিগুলো জল থেকে তুলে আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো ভালো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি, জল থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে আমি আলু আর ফুলকপিটা ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। ভেজে নিয়েছি আলু আর ফুলকপিটা, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কড়াইতে কিছুটা তেল এখনো থেকে গেছে, সেই তেলে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম আর একসঙ্গে আমি টমেটো কুচিগুলোই দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব, এখানে আমি মটরশুঁটি ভিজিয়ে রেখেছি, মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব, দিলে একদম মটরশুঁটিগুলো হয়ে যাবে ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো এলাচের দানা, আমি ফাটিয়ে নিয়েছি, দুটো এলাচের দানাও আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, এখানে আমি 2 চামচ নিয়েছি, টক দইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন
ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেবো ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যাতে মশলাটা বসে না যায় সেই জন্য জলটা দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। ফুলকপি আলুটা তো ভেজে নিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, আর পরিমাণ অনুযায়ী আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ জলটা দিলে একদম ব্যালেন্স হয়ে যাবে। তাহলে লবণটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, পরিমাণ অনুযায়ী একটু চিনি দিব, তাহলে খেতেও ভালো লাগবে, ব্যালেন্সটাও ভালোভাবে হয়ে যাবে। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, পারফেক্ট ভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম, আমি দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন এইদিকে মশলা কষাতে কষাতে ওইদিকে একটু জামবাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। একটু উষ্ণ গরম জল কিন্তু রান্নার মধ্যে দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আছে, কিন্তু ঠান্ডা জলটা দিলে এতটা টেস্ট হয় না। এই জন্য গরম জলটা কিন্তু আপনারা দেবেন, উষ্ণ উষ্ণ গরম জলটা। এই জন্য আমি বসিয়ে নিয়েছি। আমার এইদিকে কিন্তু ফুলকপিটাও ভালোভাবে কষানোও হয়ে গেছে। এরপর করে আমি উষ্ণ গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন রান্নার মধ্যে একদম ফুট চলে এসছে। এরপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব, তাহলে ফ্লেভারটাও দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে। একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর চলে যাব খাওয়ার জায়গায়। চলে এসেছি দেখুন একদম রেডি করে নিয়ে রান্নাটা, আর সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে আজকে। বাহ, আস্তে করে মটরশুঁটি দিয়ে রান্না হয়েছে। ওহ, পুরো সেই স্বাদ, একবারে দারুণ স্বাদ একটা। ফুলকপি এই সময় ভালো লাগে না, কিন্তু একটু সম্পূর্ণ ভিন্ন স্বাদের রান্না করে ফেললে কিন্তু খেতেই ভালো লাগবে। একবারে অসাধারণ হয়েছে। আর কোনো লাগবে না, একটা রেসিপি দিয়ে এক থালা ভাত হয়ে যাবে শেষ। মাছটাও দারুণ স্বাদ। এইভাবে অবশ্যই রান্না করে ফেলবেন, গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম জমে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।